আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ফাঁক দিয়ে ঢুকে কেউ যেন ঐক্য বিনষ্ট করতে না পারে ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যারা আমাদের নিষিদ্ধ করেছিল জনগণ তাদের নিষিদ্ধ করে দিয়েছে। স্বৈরাচারের পতনের সঙ্গে দেশ থেকে সব জুলুম নির্যাতনের অবসান হয়েছে। আগামীতে এমন একটি বাংলাদেশ আমরা গড়তে চাই যেখানে কোনো সুদ ঘুষ জাতপাত ধর্মবর্ণের ব্যবসা থাকবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে শুধু বয়স্করা যুদ্ধ করেনি, সবাই মিলে যুদ্ধ করেছেন। এবারে জানাবো ভূখণ্ড রক্ষায় যা করা প্রয়োজন স্বেচ্ছাসেবক দল তাই করবে। ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষা করতে যখন যা করণীয় দেশের জনগণকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি নেতাকর্মীরা তাই করবে। দেশকে অস্থিতিশীল করবার জন্য পতিত স্বৈরাচার শেখ হাসিনার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। জানাবো ছাত্র জনতার অর্জনকে ব্যর্থ হতে দেওয়া যাবে না মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। কোনো ষড়যন্ত্রে ছাত্র জনতার আন্দোলনের অর্জনকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। জানিয়ে দেব অন্তর্বর্তী সরকারের কাছে বিচার চাইলেন ছাত্রলীগের সাবেক সেক্রেটারি। অন্তর্বর্তী সরকারের কাছে বিচার চেয়েছেন সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানী। শুক্রবার 10:30টার দিকে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তার বিরুদ্ধে ওঠা নানা ধরনের কর্মকাণ্ড দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিএস গোলাম রাব্বানী। এবারে থাকছে সংসদ নির্বাচন ঘিরে বিএনপি জামাত তৎপর, মাঠ গোছাচ্ছে দুই দল। ইতিবাচক কর্মকাণ্ড পরিকল্পনা তুলে ধরছেন সম্ভাব্য প্রার্থীরা। প্রাধান্য বিগত নির্বাচনের প্রার্থী যারা আন্দোলনে সক্রিয় ছিলেন এবং ছাত্রদল থেকে উঠে আসা নেতারা। দু ধরনের প্রস্তুতি চলছে। নিজেরাই 300 আসনে প্রার্থী দেবে, তারিখ ঘোষণার পর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে একক না জোটবদ্ধ অংশগ্রহণ। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। লেবানন থেকে কেন পিছু হটল ইসরায়েল? ইসরায়েলের উত্তরাঞ্চলে আরেকটি অপ্রয়োজনীয় যুদ্ধের সমাপ্তি ঘটল বুধবার। আর তা হল তেমন কোনো আপত্তি ব্যতি রেখে অম্লতা এবং তিক্ততার সঙ্গে ক্ষোভের সংমিশ্রণ ঘটিয়ে নিহত মানুষেরা তো সবাই কবরেই চলে গেছে। লেবাননে 4000 মরেছে, ইসরায়েলে 100 জন। এটাই স্বাভাবিক। আহত ব্যক্তিরা পুনর্বাসনের জন্য লড়ছেন, শোকাহত ব্যক্তিরা মাতম করছেন। ঘরবাড়িগুলো ধ্বংস হয়ে গেছে। এই অপ্রয়োজনীয় যুদ্ধের পর কোনোখানেই ভালো কিছু হয়নি। যুদ্ধের আগে পরিস্থিতি যা ছিল তার চেয়ে ভালো হয়নি। মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমাপনী বক্তব্যে এটা ভালোভাবে ফুটে ওঠে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ফাঁক দিয়ে ঢুকে কেউ যেন ঐক্য বিনষ্ট করতে না পারে ডাক্তার শফিকুর রহমান। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যারা আমাদের নিষিদ্ধ করেছিল জনগণ তাদের নিষিদ্ধ করে দিয়েছে। স্বৈরাচারের পতনের সঙ্গে দেশ থেকে সব জুলুম নির্যাতনের অবসান হয়েছে। আগামীতে এমন একটি বাংলাদেশ আমরা গড়তে চাই যেখানে কোনো সুদ ঘুষ জাতপাত এবং জাত ধর্মের ব্যবধান থাকবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে শুধু বয়স্করা যুদ্ধ করেনি, সবাই মিলে যুদ্ধ করেছে। তিনি আরও বলেন, কোলের শিশু 80 বছরের বৃদ্ধ শাহাদাত বরণ করেছে। একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। আমাদের এই জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। ঐক্যের কোনো ফাঁক দিয়ে যেন কেউ ঢুকে ঐক্য বিনষ্ট করতে না পারে, এজন্য ছাত্র জনতা সহ সব জনগণকে সজাগ থাকতে হবে। শুক্রবার রাতে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে যশোর থেকে সাতক্ষীরা যাবার পথে যশোরের শর্ষা উপজেলার নাবারণ সাতক্ষীরা মোড়ে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের আমির। ভূখণ্ড রক্ষায় যা করা প্রয়োজন স্বেচ্ছাসেবক দল তাই করবে অভি। ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং ভূখণ্ড রক্ষা করতে যখন যা করণীয় দেশের জনগণকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি নেতাকর্মীরা তাই করবে। দেশকে অস্থিতিশীল করবার জন্য পতিত স্বৈরাচার শেখ হাসিনার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। শুক্রবার বিকাল 5টার দিকে ধামরাই উপজেলার
পাইসাকান্দা ইউনিয়নের চণ্ডীশ্বর প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেন, স্বৈরাচার হাসিনা দেশকে অস্থিতিশীল করে ভারতে পালিয়ে গেছে। ভারতের মদদে ইসকন দিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলবার চেষ্টা করছে আওয়ামী লীগ। আমাদের দেশের সংখ্যালঘুরা কোনো নির্যাতনের শিকার হয় না। হিন্দু মুসলিম সবাই ভাই ভাই। আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যে দেশকে অস্থিতিশীল করলে আমরা কাউকে ছাড় দেব না। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভূখণ্ড রক্ষা করতে যখন যা করণীয় ঢাকা স্বেচ্ছাসেবক দল তাই করবে। ছাত্র জনতার অর্জনকে ব্যর্থ হতে দেওয়া যাবে না মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। কোনো ষড়যন্ত্রে ছাত্র জনতার আন্দোলনের অর্জনকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, তোমাদের প্রতি একটাই অনুরোধ, আমরা যেটা অর্জন করেছি সেটা যেন বৃথা না যায়। সীমান্তের উপরে আওয়ামী ফ্যাসিস্ট বসে আছে। ওখান থেকে নতুন নতুন চক্রান্ত আর ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা এক একটা ঘটনা ঘটিয়ে সেখানে ফলাও করে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশে নাকি মৌলবাদী দেশ হয়ে গেছে। বাংলাদেশে এখন সংখ্যালঘু ভাইকে নির্যাতন করা হচ্ছে। বিকেলে রাজধানীর ফার্মগেটের খামার বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এক ছাত্র কনভেনশনে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, ভারতের পত্রপত্রিকাগুলোতে, আমাদের সোশ্যাল মিডিয়াতে এমনভাবে লেখা হচ্ছে যেন বাংলাদেশ এখন এক ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনাই ঘটছে। আসলে তা নয়। এই আনন্দে আমাদের থাকার অবকাশ নেই। আমরা জিতে গেছি, সব হয়ে গেছে। আমাদের মাথার উপরে সেই খড়গ এখনও আছে এবং চতুর্দিকে তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাবার জন্য। এজন্য খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোনো রকম হঠকারিতা, কোনো রকম বিশৃঙ্খলা যাতে কেউ করতে না পারে সেটাকে রুখে দিতে হবে। এটা হচ্ছে এক ধরনের বড় কাজ। ছাত্র সমাজকে সামনের দিকে এগিয়ে যাবার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি তোমাদেরকে ভারাক্রান্ত করতে চাই না, কারণ নিঃসন্দেহে তোমরা নতুন স্বপ্ন দেখছো, নতুন পৃথিবী দেখছো। তোমাদের বড় বিষয়টা তোমরা চিন্তা করছো এবং এর পরে কি। হ্যাঁ, এটাই তোমাদের চিন্তা করতে হবে। এখন এই বাংলাদেশকে তৈরি করা এবং এই বাংলাদেশটাকে গড়ে তোলা, এটা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে। বিএনপির মহাসচিব আরও বলেন, আওয়ামী লীগ সব শেষ করে দিয়ে গেছে, কোথাও কোনো কিছু অবশিষ্ট রাখেনি, একেবারে লুটপাট করে নিয়ে গেছে। আমি সবসময় আমার বক্তৃতার মধ্যে বলতাম, মেটো ভাষায় ফোকলা করে দিয়ে গেছে। অর্থনীতি নেই, ব্যাংক লুট, সব জায়গায় লুট, ঘুষ, দুর্নীতি সমাজটাই শেষ করে দিয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের কাছে বিচার চাইলেন ছাত্রলীগের সাবেক সেক্রেটারি। অন্তর্বর্তী সরকারের কাছে বিচার চেয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানী। শুক্রবার রাত 10:30টায় ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে নিজের বিরুদ্ধে ওঠা নানা ধরনের কর্মকাণ্ড এবং দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী লেখেন, রাজনৈতিক পথ চলার প্রারম্ভ থেকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দলমত নির্বিশেষে যে কোনো ন্যায়সঙ্গত দাবির প্রতি সংহতি এবং সমর্থন জ্ঞাপন, দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সাধ্যমতো প্রতিবাদ জানিয়েছে। কর্ম আচরণে দলের সুনাম এবং জনসমর্থন বৃদ্ধির চেষ্টা করেছে। নিজ দলের কাছেও ন্যায় বিচার পাননি জানিয়ে তিনি বলেন, যে দলের জন্য লালিত আদর্শের জন্য জীবন যৌবনের শ্রেষ্ঠ সময়টুকু উজাড় করে দিয়েছি, শত শত ঝুঁকি নিয়েছি, সে দলের কাছ থেকে চরম অন্যায় আচরণের শিকার হওয়া, বারংবার আত্মচিৎকার করেও প্রাপ্য ন্যায় বিচার না পাওয়ায় হতাশ, কষ্ট এবং এতটাই তীব্র তা কেবল অন্যায় ভুক্তভোগী অনুধাবন করতে পারে। জাবির সাবেক ভিসি ফারজানার বিষয়ে গোলাম রাব্বানী লেখেন, নিজের এবং পরিবারের দুর্নীতির অনিয়ম আড়াল করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রমাণিত মহাদুর্নীতিবাজ সাবেক ভিসি ফারজানা ম্যাডামের তথ্য প্রমাণবিহীন মনগড়া মৌখিক অভিযোগ এবং কতিপয় স্বার্থদ্বন্দ্বের ষড়যন্ত্রে পরিকল্পিত মিডিয়া ট্রায়ালে আনিত অভিযোগের বিপরীতে আত্মরক্ষা সমর্থনের ন্যূনতম সুযোগ না পেয়ে নির্ধারিত সময়ের আগেই দায়িত্ব থেকে পদত্যাগ করতে হয়েছে। যে পদত্যাগপত্র আপার নাম ব্যবহার করে ছলনার আশ্রয়ে মিথ্যা করে নেওয়া। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। লেবানন থেকে কেন পিছু হটল ইসরায়েল? ইসরায়েলের উত্তরাঞ্চলের আরেকটি অপ্রয়োজনীয় যুদ্ধের সমাপ্তি ঘটল গত বুধবার, আর তা হল তেমন কোনো আপত্তি ব্যতি রেখে এবং অসলতা ও তিক্ততার সঙ্গে ক্ষোভের সংমিশ্রণ ঘটে নিহত মানুষের তো সব কবরই চলে গেছে। লেবাননে 4000 মরেছে, ইসরায়েলের 100 জন। এটাই স্বাভাবিক। আহত ব্যক্তিরা পুনর্বাসনের জন্য লড়ছেন, শোকাহত ব্যক্তিরা মাতাম করছেন, ঘরবাড়িগুলো ধ্বংস হয়ে গেছে। এই অপ্রয়োজনীয় যুদ্ধের পর কোনোখানেই ভালো কিছু হয়নি। যুদ্ধের আগের পরিস্থিতি ছিল তার চেয়ে ভালো হয়নি। মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমাপনী মন্তব্যে এটা ভালোভাবে ফুটে উঠেছে। যুদ্ধবিরতি উপলক্ষে এক হতাশাব্যঞ্জক ভাষণে নেতানিয়াহু অবশ্য যুদ্ধের অর্জনগুলোর বিস্তারিত তুলে ধরেছেন।
আমরা কতজনকে হত্যা করেছি এবং কি পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছি, যেন রক্তপাত এবং ধ্বংসলীলার পরিমাণই একটা বিরাট অর্জন। বৈরুতের মাটি প্রকম্পিত হয়েছে। দম্ভের একটাই উচ্চারণ করেছেন তিনি। তাতে কি এই ভূকম্পন তৈরি করে ইসরায়েলের কি লাভ হয়েছে? শুধু প্রতিশোধে লালসা পূরণ ছাড়া অস্ত্র ব্যবসায়ী আর সমর বণিকের অন্যদের প্রাপ্তি কি? নেতানিয়াহু এক মুহূর্তের জন্য একটি ভিন্ন ভবিষ্যতে রূপালী আশা রেখে যাওয়া কোনো চেষ্টাই করেননি, বরং প্রতিশ্রুতি দিয়েছেন যে পরবর্তী দফায় হত্যা এবং ধ্বংসযজ্ঞ চালাতে কোনো দ্বিধা করবে না। ইসরায়েলের অভিষ্ট হল তলোয়ার দিয়ে বেঁচে থাকা, শুধু তলোয়ার দিয়ে চিরকাল বেঁচে থাকা। বেশিরভাগ ইসরায়েলির মানসিকতাও একই রকম। যুদ্ধবিরতিতে কিছু আপত্তি উঠেছিল, নেতানিয়াহুর অনুগতরা কষ্ট করেই সেটা গিলেছিল। অস্বস্তি লজ্জায় পতিত হয়েছেন, কারণ আরেকটি যুদ্ধ আপাতত শেষ হল রাজনৈতিক শিবিরে কোনো জয় উল্লাস ছাড়াই। আসলে আমাদের এই প্রান্তে এরকম উল্লাস যুদ্ধ শুরু করবার জন্য সংরক্ষিত, শেষ হবার জন্য নয়। সঙ্গতভাবেই প্রশ্ন ওঠে, এই সহিংসতার প্রদর্শনী থেকে কি ফায়দা হয়েছে? ইসরায়েল কি আগের চেয়ে এখন নিরাপদ? অর্থনীতি কি চাঙ্গা হবে? মানুষজন কি উজ্জীবিত হবে? শুধু ক্ষয়ক্ষতির স্তূপ বেড়ে অভূতপূর্ব উচ্চতায় উঠেছে। প্রথম দিন থেকে এটা স্পষ্ট ছিল যে দুই রণাঙ্গনে যুদ্ধ চালিয়ে উত্তম কোনো ভবিষ্যৎ মিলবে না। আর সেটা ঘটে যখন জনমনে তুষ্টি অর্জনের জন্য প্রতিপক্ষকে শায়েস্তা করতে যুদ্ধে লিপ্ত হয়। তারা সবাই বলবে কোনো বিকল্প ছিল না, আগে বলেছে ওরাই শুরু করেছে, তারা আত্মরক্ষার দাবি করেছে। এগুলো যদি সত্যিই বটে, কিন্তু প্রশ্ন হলো পাইকারি হারে হত্যাযজ্ঞ চালিয়ে যে নতুন ধরনের অভিযানের পথ খোলা হলো, তার কি লক্ষ্য অর্জিত হলো? কি পাওয়া গেল গণহারে হত্যা এবং ধ্বংসযজ্ঞ চালিয়ে, যা এরই মধ্যে দুনিয়া জুড়ে সৃষ্টি করেছে ঘৃণা? সেই ঘৃণাকে আরও বাড়িয়ে দিয়েছে বহুগুণ।